আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। জয় নিতাই গুরু হরিবোল। শ্রদ্ধেয় সুধী মহান ভগবত বৈষ্ণবগণ, তবে যে আলোচনায় আমরা ছিলাম, আমি আর যাই করি না কেন, দেখুন আমার মনে যদি ভক্তি না থাকে, আমি যতবারই আমার প্রাণ গোবিন্দকে ডাকি না কেন, ওই প্রাণ গোবিন্দ তো আমার ওই ডাকে সাড়া দেবে না। কিন্তু যদি একবার অন্তত ভক্তি সহকারে আমি আমার প্রাণ গোবিন্দকে ডাকি, প্রেম সহকারে যদি আমার গোবিন্দকে আমি ডাকি, তবে কিন্তু গোবিন্দ আমার ওই ডাকে সাড়া দেবে। কারণ দেখুন কে বলেছে যে শুধু বড় করে বৈষ্ণব সেবা দিতে হবে, নচেত ভগবানকে লাভ করা যাবে না। ভগবানের রাজভোগ দিতে হবে, নচেত ভগবানকে লাভ করা যাবে না। দেখুন ভগবানকে ডাকতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু ভক্তি আর প্রেমের দরকার হয়। কারণ নারদ মুনি যখন একবার কৃষ্ণকে আজ বৈকুণ্ঠ অধিপতিকে জিজ্ঞাসা করছে যে হে নারায়ণ, কোন ভক্ত কি দিয়ে তোমায় ডাকলে তুমি ওই ভক্তের ডাকে সাড়া দেবে? তখন জয় নিতাই গৌর হরিবোল নারদ মুনিকে নারায়ণ বলছে, দেখো নারদ, কোন ভক্ত যদি সামান্য একটু পুষ্প হস্তে নিয়ে আমায় ডাকে, তবে আমি সে ভক্তের ডাকে সাড়া দেই। জয় রাধে। নারদ মুনি বলছে, ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে, বলছে তবেও কোনো অসুবিধা নেই নারদ। ওই ভক্ত যদি একটু তুলসী পত্র হস্তে নিয়েও আমায় ডাকে, তবে আমি আমার সে ভক্তের ডাকে সাড়া দেই। আজ নারদ মুনি বলছে, প্রভু ভক্তের কাছে যদি তুলসী পত্রটুকু না থাকে, তবে কেমনে ও তোমায় লাভ করবে? তখন নারায়ণ বলছে, আমার কোন ভক্ত যদি শুধুমাত্র একটু গঙ্গা জল হস্তে নিয়েও আমায় ডাকে, তবে আমি সে ভক্তের ডাকে সাড়া দেই। বলছে প্রভু, আজ তোমার ওই ভক্তের কাছে যদি গঙ্গা জলও না থাকে, তবে সে কি তোমায় লাভ করতে পারবে না? তখন নারদ মুনিকে নারায়ণ বলছে, তবে নারদ, তবেও কোনো অসুবিধা নেই। আমি আমার প্রতিটি ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি, যার একটিতে গঙ্গা এবং আরেকটিতে রয়েছে যমুনা। আমার কোনো ভক্ত যদি ওই দু নয়ন হতে দু ফোঁটা বাড়ি বর্ষণ করেও আমায় ডাকে, তবে নারদ আমি সে ভক্তের ডাকে সাড়া দেই। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো মন। জয় নিতাই গুরু হরিবোল। দেখুন মূলত যদি ভক্তি প্রেম থাকে, তবে আমি আমার প্রাণ গোবিন্দকে ডাকলে প্রাণ গোবিন্দ সাড়া অবশ্যই দেবে। তবে বলে রাখা ভালো, এই সুবর্ণ সুযোগ পেয়েও কিন্তু আমরা অনেকেই ভগবানকে ডাকছি না। এখন সুবর্ণ সুযোগ কেন বলা হয়েছে? কারণ আমরা প্রত্যেকে এই ভাগবত রসাস্বাদনে যারা রয়েছি, এই আনন্দের হাটে যারা রয়েছি,
আমরা সকলেই এই সাধনার মানব জন্ম পেয়েছি। আর এই মানবী কিনা এমন সার্থক জীব যারা সুস্পষ্টভাবে ওই ভগবানের নামটুকু মুখে উচ্চারণ করতে পারে। তবে দেখুন, এই মানব জন্ম যে আমি আপনি পেয়েছি, এত সহজে কিন্তু আমরা এই মানব জন্ম পাইনি। আমরা 84 লক্ষ নরক জনে ভ্রমণ করেছি, তারপরে এই সাধনার মানব জন্ম পেয়েছি। তবে এই জন্ম পেয়েও আমরা আজ ভব সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আছি। জয় নিতাই গুরু হরি বল। আজ এই মায়ায় আমরা এমন ভাবে আবদ্ধ হয়েছি যে সকল কিছুই মাথায় আছে, সকল কর্মই আমরা করি, কিন্তু ওই প্রাণ গোবিন্দের নাম গুণগান হরিনাম সংকীর্তন করতে গেলে যেন আমাদের সময় ফুরিয়ে যায়। অথচ জনম কিনা পেয়েছি 84 লক্ষ নরক জনি ভ্রমণ করিবার পর। এই মানব জনম পাওয়ার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। আম জাম জামরুল কত গাছ হয়েছে। আমি মুক্তি পেলাম কবে যেন, যেদিন এই তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। এরপরে 9 লক্ষ বার জলে জন্ম, মাছ হলাম, কাঁকড়া হলাম, চিংড়ি হলাম। আমি মুক্তি পেলাম কবে জানো, যেদিন এই শঙ্খ কুলে আমার জন্ম হলো। যেই দিন শঙ্খ তৈরি হলো এবং তা দিয়ে আমার প্রাণ গোবিন্দের সেবা হলো, সেদিন আমি এ জলজ কুল থেকে মুক্তি লাভ করলাম। এরপরে 11 লক্ষ বার কৃমি নাগ রুদ্র লক্ষাস্য নানা ধরনের কীট হলাম, পতঙ্গ হলাম, পোকা মাকড় হলাম। আমি মুক্তি পেলাম কবে জানো, যেদিন মধুকর রূপে আমার জন্ম হলো। যেই দিন আমি ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম এবং সেই মধু দ্বারা আমার প্রাণ গোবিন্দের সেবা হলো, সেদিন আমি কীট পতঙ্গ কুল থেকে মুক্তি লাভ করলাম। এরপরে 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম, নানা প্রজাতির পাখি হলাম, সরীসৃপ হলাম। মুক্তি পেলাম কবে জানো, যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। যেই দিন আমার ওই পলক দ্বারা আমার প্রাণ গোবিন্দের চূড়া তৈরি হলো এবং ওই চূড়া যেদিন আমার প্রাণ গোবিন্দের মস্তকে স্থাপন করা হলো, সেদিন আমি পক্ষীকুল থেকে মুক্তি লাভ করলাম। এরপরে 30 লক্ষ বার পশুকুলে জন্ম, নানা ধরনের পশু হলাম, সিংহ বাঘ হাতি ঘোড়া কুকুর বিড়াল হলাম। আমি মুক্তি পেলাম কবে জানো, যেদিন ধেনু কুলে আমার জন্ম হলো। দেখুন, মানব জন্মের পরবর্তীতে যদি কোনো সার্থক জন্ম থেকে থাকে, তবে তা হলো এই ধেনু জন্ম। কারণ এ ধেনুই কিনা একমাত্র জীব যারা প্রাণ গোবিন্দের সেবার উপযোগী পবিত্র দুগ্ধ উৎপন্ন করতে পারে। এই কর্ম কিন্তু অন্য কোনো প্রাণী করতে পারে না। তাই আজ দেখুন, ওই পবিত্র দুগ্ধ দ্বারা যেদিন অনাদির আদি প্রাণ গোবিন্দের সেবা হয়েছিল এবং ওই দুগ্ধ দ্বারা
কৃষ্ণ ভক্তগণের সেবা হয়েছিল, ঠিক সেদিন আমি এ পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। এরপরে 4 লক্ষ বার বানর কুলে জন্ম, এবং এই 4 লক্ষ জনম পার করিবার পর আমাদের এই সাধনার মানব জনম। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই ভাগবত বলেছে দুর্লভং, এই মানব নৌকা শ্রেষ্ঠ নৌকা। কারণ এ নৌকা শ্রেষ্ঠ, এর সার্থকতা এই মানব জনম এত সহজে লাভ করা যায় না। এই নৌকা বড়ই দুর্লভ এবং বিরল জিনিস। এই নৌকা সাধনা ছাড়া এত সহজে লাভ করা যায় না। তবে আমি আপনি আজ ওই সাধনা করেই এই মানব জন্ম পেয়েছি, কিন্তু তবু আমরা আমার ওই প্রাণ গোবিন্দকে মোটেও ডাকছি না। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরির নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জনম। চলে যাবে এই হরির নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? চলে যাবে এই হরির নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। হরি নাম ভজ নামেতে শান্তি আছে, হরি নাম ভজ নামেতেই শান্তি আছে, হরি নাম ভজ নামেতে শান্তি আছে। হরি নাম ভজ নামেতেই শান্তি আছে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? এই মধুর নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? এই
সুন্দর দেহখানি পুরে হবে ছাই, এই সুন্দর দেহখানি পুরে হবে ছাই, এই সুন্দর দেহখানি পুরে হবে ছাই, এই সুন্দর দেহখানি পুরে হবে ছাই। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরির নাম তোমরা গাইবে কবে, এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে। গঙ্গাধরের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। গঙ্গাধরের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। গঙ্গাধরের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। হরি নাম ছাড়াই জগতে আর কি আছে, হরি নাম ছাড়া এ জগতে আর কি আছে, হরি নাম ছাড়াই জগতে আর কি আছে, একটু হাতে তালি হবে। ছাড়া এ জগতে আর কি আছে, হরি নাম ছাড়াই জগতে আর কি আছে, হরি নাম ছাড়া এ জগতে আর কি আছে, হরি নাম ছাড়াই জগতে আর কি আছে। হরি নাম ছাড়া এ জগতে আর কি আছে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরির নাম তোমরা গাইবে কবে, এই মধুর জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। একটি বড় সার্থকতা রয়েছে। আমরা ধ্বনির মাধ্যমে প্রাণ গোবিন্দকে জানাই যে ওহে গোবিন্দ, তুমি ছাড়া আর কেহই আমার নাই। এখন অনেকেই আছি আমরা এই অতই কণ্ঠ একটু ছোট, বেশি জোরে বলতে পারি না। তবে দেখুন, আমি যদি প্রাণ গোবিন্দকে বলতে যাই, প্রাণ গোবিন্দ কথার কথা নাও তো শুনতে পারে। তাই আমরা মুখে বলি এবং বাচন ভঙ্গির মাধ্যমে বোঝাই। বাহু তুলি কেন? আমরা প্রাণ গোবিন্দের নিকট আত্মসমর্পণ করি যে হে প্রাণ গোবিন্দ, আমি তোমার নিকট চিত্ত সমর্পিত রাখছি। তুমি ছাড়াও হে দয়াল আমার আর কেহ নাই। এখন নিতাই গৌর হরিবোল ভাগবত বৈষ্ণবগণ, ধ্বনি দিলাম ঠিকই, বাহু যদি না তুলি প্রাণ গোবিন্দ শুনতে পারবে কিন্তু বুঝতে পারবে না।
তাই যদি ধ্বনি দিতে হয় তবে অবশ্যই বাহু তুলতে হবে, আর এমন ধ্বনি দিতে হবে যাতে প্রাণ গোবিন্দের ওই সিংহাসন অবধি কেঁপে ওঠে। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো মন। এখন দেখুন ভগবত বৈষ্ণবগণ, এই অধম বারবার বরাবরই বলে যাচ্ছে যে প্রেম ভক্তি থাকলে ভগবানকে ডাকলেই ভগবানকে লাভ করা যায়। তবে এমনও বলা ঠিক নয়, কারণ ভক্তি প্রেমের সঙ্গে যদি গুরু কৃপা পিতামাতার কৃপা না থাকে তবে কিন্তু এত সহজে ওই প্রাণ গোবিন্দকে লাভ করা যাবে না। কারণ দেখুন, গুরু কৃপার প্রয়োজন রয়েছে অনেক। প্রাণ গোবিন্দ আমাদের পথ তৈরি করে দেন যে তুমি অধমী পথে আসো, এই পথ ধরে তুমি আসলে আমায় লাভ করতে পারবে। তবে এখন আমরা একটু কলির মলিন জীব, তো ওই যে ভগবান যে পথ আমাদের দেখায় এমনই জীব আমরা ওই পথে যাই না, উল্টো পথে যেতে আমরা শুরু করি। কিন্তু তখন আমার পথ প্রদর্শক আমার গুরুদেব তিনি এই অধমের সঙ্গ দেন, তিনি এই অধমকে সঠিক পথ চিহ্নিত করে দেন এবং ওই পথে আমাদের নিয়ে যান। দেখুন গুরুর প্রয়োজনীয়তা কতটা, যে গুরুর আশ্রিত অবশ্যই তার কাছে তার গুরুই শ্রেষ্ঠ। কিন্তু হ্যাঁ, গুরুর প্রয়োজনীয়তাও রয়েছে। কারণ দেখুন, একবার রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলছে যে নরেন, এই যে একটা স্টিমার দেখতে পাচ্ছি, এই স্টিমারের বৃন্দাবন যেতে কত সময় লাগবে? তখন বলছে যে গুরুদেব, যদি স্টিমারই হয় তবে বেশি না, এই 6 দিন লাগবে। তখন তার গুরুদেব একটি ভেলা দেখিয়ে বলছে, এই যে একটা ভেলা দেখতে পাচ্ছি, এর বৃন্দাবন যেতে কত সময় লাগবে? জয় নিতাই গৌর হরি বল। তখন স্বামী বিবেকানন্দ বলছেন, এ তো সামান্য ভেলা, এ দিয়ে যদি বৃন্দাবন যাওয়ার চেষ্টা করি তবে 6 মাস সময় লাগবে। হ্যাঁ, তবে একটু ঝুঁকিও আছে, মাঝ পথে এই ভেলা ডুবেও যেতে পারে। জয় নিতাই গৌর হরি বল। তখন পরমহংসদেব বলছে, যদি ভেলাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ভেলার যেতে কত সময় লাগবে? বলছে গুরুদেব, যদি বেঁধে দেওয়া হয় তবে ওই ডুবে যাওয়ার আর ভয়টা নেই। তবে যদি বেঁধে দেওয়াই হয়, স্টিমারেরও যতটুকু সময় লাগবে ওই ভেলারও ততটুকু সময় লাগবে। আজ এই কথা শুনে স্বামী বিবেকানন্দ তখন চিৎকার করে অট্টহাসি দিয়ে বলা আরম্ভ করলো, আরে প্রভু, আপনি কি বলতে চেয়েছেন তা তো আমার বোঝার আর বাকি নেই। আমি তো সামান্য অধম পামর, যদি প্রাণ গোবিন্দকে লাভ করতে যাই আমারও বুঝি ওই 6 মাস সময় লাগবে। আবার এই ভবের সাগরে আমার তরি ডুবেও যেতে পারে। হ্যাঁ, তবে আমি যদি আমার গুরুদেবের সঙ্গে ভক্তির বন্ধনে যদি কে নিজেকে বেঁধে নিতে পারি, জয় নিতাই গৌর হরি বল, তবে বুঝি ওই গুরুর সম পরিমাণ সময়ে আমিও আমার প্রাণ গোবিন্দকে
লাভ করতে পারবো। গুরুর কৃপার কি মাহাত্ম্য। জয় শ্রী গুরুদেব প্রেমানন্দে। হরি হরি বলো মন। জয় নিতাই গুরু হরি বল। তবে আমরা যদি গুরুর চরণ পূজা করি, অন্তিমে শ্রী গুরু অনাদিরাদি প্রাণ গোবিন্দকেও আমরা লাভ করতে পারব। কারণ গুরুর ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে ও মন, ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন। অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। একটু হাতে তালি হবে। আমরা একটু সকলেই গুরুর ভজনের সঙ্গে একটু হাতে তালি দেই। গুরুর ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরু হলেন পরমাত্মা, পরম ব্রহ্ম, পরম পিতা। গুরু হলেন পরমাত্মা, পরম ব্রহ্ম, পরম পিতা। গুরু পরম দয়াল, পরম কৃপাল, পরম দয়াল পরম কৃপাল, পরম দয়াল, পরম কৃপাল। পরম দয়াল পরম কৃপাল। নর দেহে নারায়ণ, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে। গুরুর ওই চরণে গয়া কাশী, ওই তবে চরণে আমরা একটু বাহু তুলি। পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। ভক্ত বাঞ্ছা কল্পতরু, গুরু প্রাণধর। গুরু বিনাই সংসারে কেউ নয় আপন। ভক্ত বাঞ্ছা কল্পতরু, গুরু প্রাণধর। গুরু বিনাই সংসারে কেউ নয় আপন। তাই বলি আই দুবাহু তুলে, জয় গুরু বলে। তাই বলি আই দুবাহু তুলে, জয় গুরু বলে। আনন্দেতে মেতে গিয়ে, আনন্দেতে মেতে গিয়ে, আনন্দেতে মেতে গিয়ে, আনন্দেতে মেতে গিয়ে। হরির নাম করি সাধন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে। গুরুর ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন। অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করো মন, চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।
নিতাই গৌর হরি বল। শ্রদ্ধেয় সুধী মহান ভাগবত বৈষ্ণবগণ, আজ দেখুন গুরু না হলে কিন্তু উদ্ধার হওয়া বড়ই কঠিন। কারণ দেখুন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, যখন আমার জ্ঞান হয়, তখন আমি চিৎকার করে বলেছিলাম, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় বা যাব, আমার উদ্দেশ্য কি। এমন চিৎকার শুনে আমার প্রাণ গোবিন্দ এসে আমায় দেখা দিয়েছিল। আমায় আমার প্রাণ গোবিন্দ মাতৃগর্ভে জিজ্ঞাসা করেছিল যে তুই কি চাস। আপনি বলেছিলাম যে আমি এই জম্বুদ্বীপ হতে উদ্ধার হতে চাই, মুক্তি লাভ করতে চাই। তখন ওই অনাদিরাদি শ্রীকৃষ্ণ আমায় বলেছিল, শ্রীহরি আমায় বলেছিল যে তবে তুই আমায় ডাক, তবেই তুই এখান থেকে উদ্ধার হতে পারবি, এই স্থান হতে মুক্তি লাভ করতে পারবি। তখন আমি বলেছিলাম যে তোমার নাম কি। তখন শ্রী হরি বলেছিল যে আমার নাম হলো ওম। তুই যদি এই ওম বলে আমায় ডাকতে থাকিস, তবে তুই উদ্ধার হতে পারবি। জয় নিতাই গৌর হরি বল। কিভাবে আমি উদ্ধার হব তা আমি জানতে পেরে যাই, কিন্তু কি দুর্ভাগ্য, যখন এই জম্বুদ্বীপে আমরা আসি, ঠিক তখন এই ওম শব্দটি আমাদের মুখে এক বিরাট ধাক্কায় ওমা ওমা বলে বহিঃপ্রকাশ পেতে থাকে। যত দিন যায় এই ওম শব্দ ভুলে গিয়ে আমরা শুধু ওমা বলতে থাকি, কিন্তু এই প্রাণ গোবিন্দের নাম যে আমি ভুলে যাই, না জানি কত শত সময় চলে যায়, এই নাম ভুলে থাকি আমরা। হয়তো অনেকে এই নাম না করেই এই জয় নিতাই গৌর হরি বল এই মানব জন্ম শেষ করে দেয়। কিন্তু হয়তো একটা সময় যদি আমাদের সৌভাগ্য থাকে, তবে আমার আপনার গুরুদেবের সঙ্গে আমাদের দেখা হলেও হতে পারে। কারণ আমার গুরুদেবের সঙ্গে যখন আমার দেখা হবে, তখন ওই গুরুদেব আমায় দীক্ষা শিক্ষা মন্ত্র দান করবেন। তখন দীক্ষা মন্ত্র পাইবা মাত্র আমার উপলব্ধি হতে থাকবে যে তিনটি বীজ আমার গুরুদেব আমায় দিয়েছে। এই তিনটি বীজের একটি বীজ শুনিবা মাত্র আমার মনে হতে থাকে এই বীজ, এই নাম কোথায় যেন আমি শুনেছি, কিন্তু মনে করতে পারি না। তখন আমার গুরুদেব শ্বাস ঘটনা আমায় খুলে বলেন। তখন ওই গুরুদেবের পদ ছায়ায় আশ্রিত হয়ে আমি আমার প্রাণ গোবিন্দকে ডাকতে থাকি। আর যদি বৈষ্ণব কৃপা হয়, পিতা মাতার কৃপা হয়, আমার প্রাণ গোবিন্দ আমার ডাকে সাড়াও দিলেও দিতে পারে। দেখুন, ভক্তের কথা কিন্তু ভগবান না রেখে পারে না। ভক্ত যদি মনের মাধুরী দিয়ে ভগবানকে লাভ করতে চায়, সে কিন্তু অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে। হয়তো ভগবান ভালো দিয়েও দেখবেন, একটু মন্দ দিয়েও দেখবেন, কারণ ভগবানই তো বলেছেন যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। কিন্তু তবুও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসেরও অনুদাস।
তবে ভক্তির কি মাহাত্ম্য, যে ভগবানের ভক্ত হবে তাকে তো ভগবান একটু পরীক্ষা করে দেখবেই, কিন্তু ওই পরীক্ষার মাঝে ওই ভগবানকে যেন আমরা ভুলে না যাই। যদি ভুলে যাই তবে তো আর লাভ করতে পারবো না, কিন্তু তবুও যদি প্রভুর দাস আমি থাকি, প্রভুর পাশ যদি আমি না ছাড়ি, তবে অবশ্যই আমার প্রভু কিন্তু আমায় নিরাশ করবে না। দেখুন মোট ওই ভগবানের প্রতি আমায় বিশ্বাস রাখতে হবে। যদি ভালো দেয়, আমার প্রাণ গোবিন্দ আমার ভালোর জন্যই এমনটা করেছেন। যদি আমার সঙ্গে প্রাণ গোবিন্দ মন্দ কিছুও করে, তবুও ভাবতে হবে যে এও আমার ভালোর জন্যই আমার প্রাণ গোবিন্দ করেছেন। দেখুন ভগবানের প্রতি ভক্তের বিশ্বাস কেমন রাখতে হবে, এই বিশ্বাসের কি মাহাত্ম্য, এ নিয়ে আমার বাবাজি, আমাদের গুরুদেব শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি বলেছেন, একবার এক স্বামী স্ত্রী লঞ্চে উঠেছে, এক দূর গন্তব্যে যাবে। তবে হঠাৎ করে আজ পথি মাঝে নদীর এত বাজে অবস্থা, এক বড় বড় করে তুফান হচ্ছে, সকলেই ভয়ে কাতর হয়ে আছে। এখন দেখুন আমরা যারা অধম রয়েছি, আমাদের একটা ভালো বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, ভগবানকে তো এমনি সময় মনে থাকে না, কিন্তু যখনই বিপদ হয় সবার আগে ভগবানকে আমি মনে করি। ভগবানকে বলতে থাকি যে ভগবান দেখুন, আমার মতো যারা আছে আমরা একটু ভগবানকে লোভও দেখাই, যে ভগবান একেবারে বিরাট করে তোমার বৈষ্ণব সেবা দেব, তোমার রাজভোগ দিব, পঞ্চমিষ্টি দিয়ে তোমার ভোগ দিব, তুমি দয়া করে এ যাত্রায় আমায় রক্ষা করো হে দয়াল। তখন আমার প্রাণ গোবিন্দ ভালো পুজো পাবার আশায়, ভক্তের কল্যাণ হবে সে আশায় তিনি আমাদের রক্ষা করেন। কিন্তু ওই পরিশেষে আমি আপনি কি করি, ওই প্রাণ গোবিন্দের কথা তো আমাদের মনে থাকে না, গোবিন্দের কথা গোবিন্দই মনে রাখে, কে আর মনে রাখে ওই কথা। ওপারে উঠে বলতে থাকি যে না, ওই বেটা ড্রাইভার বড়ই ভালো ছিল, ও কি এমন ভাবে চালিয়েছে, ওর দক্ষতার কারণে আজ বেঁচে গিয়েছি, কিন্তু আমার ওই অবিনশ্বর ভগবান যে আমায় বাঁচিয়েছে তার প্রশংসা তো আমি আপনি করি না। জয় নিতাই গৌর হরি বল। ঠিক আজ ওই স্বামী স্ত্রীর যে স্ত্রী রয়েছে, বিপদের চিহ্ন দেখে প্রাণ গোবিন্দকে ডাকতে আরম্ভ করেছি, কিন্তু এমন সময় তার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছে না। লঞ্চের সামনের দিক দেখছে, মাঝখানের দিক দেখছে, তাহার স্বামী কোথাও নাই। যখন লঞ্চের পিছনে যায়, দেখছে যে তার স্বামী লঞ্চের পিছনে মনের আনন্দে নৃত্য করছে। এখন স্ত্রী ভাবছে যে বুঝি ওর মাথা টাথা নষ্ট হয়ে গিয়েছে, বিপদে পড়ে পাগল হয়ে গেছে। বলছে, এই উন্মাদের মতো নৃত্য কেন করছো? তখন স্বামী বলছে, দেখো এমন সুযোগ কিন্তু বারবার আসে না, এই সুযোগ আমি পেয়েছি, সুযোগ আমায় হাতছাড়া করতে দিও না। স্বামী তো মনের আনন্দে নৃত্য করছে। এখন মাতাজিরও অপরাধে নেবেন না, মাতাজিদের কিন্তু একটু স্বভাব আছে, তারা যদি কোনো ঘটনার কিঞ্চিত মাত্র জানতে পারে, ওই পুরো ঘটনা না বের করে কিন্তু তারা শান্ত হয় না। এখন ওই স্ত্রী তো আজকে জানবেই কেন তার স্বামী নৃত্য করছিল। এদিকে স্বামী বড়ই অসহায় হয়ে গেছে যে বলতেই তো হবে একে। তখন স্বামী একটু তামাশা করলো, একটু হাতে একটা দা নিয়ে ওই স্ত্রীকে ভয় দেখাচ্ছে,
যে আমি কিন্তু তোমায় টুকরো টুকরো করে আজকে নদীতে ফেলে দেব, তবু আজ ওই কথা আমি তোমায় বলবো না। আমায় কম জ্বালাতন তুমি করনি। আজকে যেহেতু এই নদীর অবস্থা এত খারাপ, সবাই মরবো, তার আগে তোমায় আমি মেরে ফেলবো। কোন ভয় দেখাচ্ছে। স্বামীর দৃশ্য দেখে স্ত্রীর হাসি যেন আর থামে না। স্ত্রী তো হেসেই চলেছে, বলছে এত তামাশা করে তো লাভ হবে না, আগে বলো যে তুমি নৃত্য কেন করছিলে। তখন স্বামী বলছে দেখো, তবে তুমি আগে আমায় বলো, তোমায় যে আমি ভয় দেখিয়েছি, তোমায় টুকরো টুকরো করব, তুমি ভয় কেন পাওনি? বলছে দেখো, তোমার উপরে আমার বিশ্বাস আছে, এতদিন ধরে তোমায় দেখে এসেছি, এমন কোনো কাজ আমি করি নাই যে তুমি এমন করবে। এছাড়া আমার উপরে তো তোমার বিশ্বাস আছে যে তুমি এমনটা কোনোদিনও আমার সঙ্গে করতে পারো না। তখন স্বামী বলছে তবে শোনো, নৃত্য কেন করছিলাম, আজ আবহাওয়া কত খারাপ, নদীতে তুফান হচ্ছে, সবার মৃত্যু আসন্ন। তবে দেখো, আমার প্রাণ গোবিন্দের উপরে আমারও বিশ্বাস আছে, এ যাবৎকাল আমি এমন কোনো পাপ কার্য করি নাই যে আমার প্রাণ গোবিন্দ আমায় জলে ডুবিয়ে মারবে। কারণ আমার বিশ্বাস যে আমার প্রাণ গোবিন্দ আমাকে পরীক্ষা করছে, কারণ জলে ডুবে মরতে হবে এমন কোনো কুকর্ম আমি কোনোদিনও করি নাই। তবে আজ দেখুন এই ভক্তের বিশ্বাসের কি মাহাত্ম্য। তার বিশ্বাস আছে যে তার প্রাণ গোবিন্দ তার সঙ্গে কোনো কিছুই করবে না। তবে আজ দেখুন আমাদের কেন বিশ্বাস না থাকবে? আমাদেরও উচিত নিজের সর্বস্ব ওই প্রাণ গোবিন্দের উপরে ফেলে দেওয়া। জয় নিতাই গরু হরিবোল ভাগবত বৈষ্ণবগণ। যদি নিজের সর্বস্ব প্রাণ গোবিন্দের উপরে রেখে গুরু কৃপা হয়ে যদি আমার প্রাণ গোবিন্দের সাধনা আমি করি, তবে অবশ্যই কিন্তু আমি আপনি উদ্ধার হতে পারবো। তবে আর যাই হোক, ওই ভগবানের নাম গুণগান কিন্তু করতে হবে, ধর্ম কর্ম কিন্তু করতে হবে। কারণ দেখুন এই কলির যুগে কিন্তু কৃষ্ণ নাম ছাড়া কোনো উপায় নাই। এই কলিকালে উদ্ধার হতে হলে কৃষ্ণ নামের প্রয়োজনীয়তাও আছে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। মূলত আজকে বৈষ্ণবেরা ভেবে নিয়েছে যে এই অধম বেটা যত যাই কিছু করুক না কেন, এর সঙ্গে হাতে তালি দিবই না। এই বেটা অধম, ওর সঙ্গ কোনোভাবেই দিব না। ও যত যাই করুক, বাহু আজকে তুলব না।